নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক পবিত্র স্থানে যেখানে হাজার হাজার মানুষের বিশ্বাস আর আবেগ মিশে আছে। আমরা আজ যেতে চলেছি উত্তর ২৪ পরগনার নৈহাটি স্টেশনের খুব কাছে অবস্থিত জাগ্রত বড়মার মন্দিরে। অনেকের কাছেই মা যেমন আরাধ্যা, তেমনি বড়মা অনেকেরই বিপদের ভরসা। আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো আমার মন্দিরে যাওয়ার যাত্রা, ওখানকার পরিবেশ আর আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা। যারা এখনও আসতে পারেননি, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে মার সান্নিধ্য অনুভব করতে পারবেন। দিনটি ছিল ৯ই নভেম্বর ২০২৫ সাল, আর সবাই সকালবেলা ভোর ৫টার সময় উঠে বেরিয়ে পড়েছিলাম মাতপুর স্টেশনের উদ্দেশ্যে। পর আমরা আমাদের নিকটবর্তী মাতপুর স্টেশনে গিয়ে মেদিনীপুর থেকে হাওড়াগামী ফার্স্ট লোকালে উঠে পড়েছিলাম। আর সবাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম। এরই মাঝে চলে এলো চা, আর শীতের সকালে এক কাপ চা ছাড়া তো চলেই না। আর ভোর থেকে ওঠা আর এতটা যাত্রার মধ্যে ট্রেনের মধ্যে আমরা সবাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমরা যখন আমি, আমার বোন, আমার ননদ যখন ঘুমোচ্ছিলাম, তখন বাকিরা আমাদের এইভাবে ভিডিও করে মজা নিচ্ছিল। যখন আমাদের ঘুম ভাঙলো, ঘুম ভেঙে উঠে দেখি ট্রেনটি হাওড়া পৌঁছে গিয়েছে। আর হাওড়াতে গিয়েই ঘটলো এক মহা বিপত্তি। তাড়াহুড়োর বশে আমরা খেয়াল না করেই উঠে পড়েছিলাম অন্য লোকালে, যেটি আমাদের গন্তব্যের ছিল না। তাই আমরা হাওড়ার পরবর্তী স্টেশন লিলুয়াতে নেমে অপেক্ষা করছিলাম পরবর্তী ট্রেনের জন্যে। আমাদের সাথে এই রকম অভিজ্ঞতা এর আগে কখনোই ঘটেনি, যেটি এই প্রথমবারের মতো ঘটলো। কেন বুঝতে পারলাম না, কারোরই খেয়াল ছিল অন্য লাইনের। তাই আমরা সবাই এই স্টেশনেই অপেক্ষা করছিলাম। আর এরই মধ্যে ট্রেন আসতেও লেট করছিল, তো আমরা ভাবছিলাম মন্দিরে পৌঁছবো কখন, মায়ের দর্শন করব কখন। মাকে দর্শন করার জন্য মনটা অধীর আগ্রহে ব্যাকুল হয়ে উঠছিল। আর এরপর আমরা সোজা চলে গেলাম চুঁচুড়া জাংশন, আর তারপর টোটো ধরে সোজা চলে গেলাম চুঁচুড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। ফেরিঘাটে আমরা যেই টাইমে পৌঁছেছিলাম, পুরো ওই টাইমেই লঞ্চ ছাড়ার টাইম ছিল। তাই বেশি দেরি না করে টিকিট করে সোজা চলে গেলাম লঞ্চে। আর ওখানে গিয়ে আমি একটা প্রথম জীবনে জিনিস দেখলাম। হ্যাঁ, অনেকবার বইয়ে পড়েছি, কিন্তু কখনো সামনে থেকে দেখার সুযোগ হয়নি। মা গঙ্গার বুকে যে আমি শুশুক দেখতে পাবো, এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। আমার আশেপাশে যারা মানুষজন ছিল, তারা বলছিল যে খুব ভাগ্য না থাকলে শুশুককেও দর্শন করতে পারে না। আর আমিও ওটাই ভাবছিলাম, কারণ আমি দেখেছি, দু একজন দেখলো আমার পাশে, কিন্তু পুরো লঞ্চের বাকিরা কেউ দেখতেই পেল না। আর ওই দূরে দেখো নৈহাটি জংশন দেখা যাচ্ছে। ফাইনালি আমরা মায়ের উদ্দেশ্যে পৌঁছেই গেলাম। আর নৈহাটি জংশনে গিয়ে দেখি, এতদিন যেগুলো ভিডিওতে দেখতাম, ইনস্টাতে দেখতাম যে এত ভক্তের সমাগম, আর সেগুলো আজ নিজের চোখের সামনে থেকে দেখে একদমই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এগুলো সামনে থেকে দেখছি। হাজার হাজার ভক্ত মানত করে দণ্ডি মেপে যাচ্ছে, কয়েক হাজার ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা পৌঁছেছিলাম, যেহেতু অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, তাই আমাদের পক্ষে পুজো দেওয়া সম্ভব ছিল না। কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, ধর্ম হোক যার যার, বড়মা সবাই কমেন্টে বড়মা লিখতে একদমই ভুলো না। আর ওখানে গিয়ে আমাদের টিমের দুজন ভেতরে গিয়েছিল মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে, আর আমরা বাইরে অপেক্ষা করছিলাম। কিন্তু খারাপ লাগলো এটাই যে ওখানের ব্যবস্থা দেখে, মায়ের কাছে ঢোকার জন্য ভিআইপি পাস লাগে, যেটা সাধারণ মানুষরা দর্শন করতে পারে না। কিন্তু আমরা যে এই মায়ের পবিত্র ভূমিতে পৌঁছতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আর দেখো, যারা ভেতরে গিয়েছিল তারা ওখান থেকে এই ভিডিও ক্লিপটি এনেছিল, যা আমরাও দর্শন করলাম আর তোমাদেরও দর্শন করার সুযোগ করে দিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সেভাবে কিছুই খাওয়া হয়নি। ভেবেছিলাম পুজো দেওয়ার পরে একদম খাবো, তাই চলে গিয়েছিলাম ঘরোয়া খাওয়ার উদ্দেশ্যে একটি হোটেলে। আর ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম গঙ্গার পাড়ে ছবি তোলার জন্যে। কিন্তু দেখো, ছবি তুলতে গিয়েও ঘটলো এক বিপত্তি। আমি পড়ে গিয়েছিলাম গঙ্গাতে। আমি কিভাবে পড়লাম ওটা বুঝতেই পারছিলাম না, আর আমার সাথে দাঁড়িয়ে থাকা কেউই বুঝতে পারছিল না। তারপর আমরা চলে এলাম বাড়ি, আর আজকের জার্নিটা আমাদের এইভাবেই কাটলো। তো তোমরা যারা যারা মায়ের মন্দিরে আসতে চাও, কমেন্টে অবশ্যই লেখো জয় বড়মা।